একদিন এক বাস ড্রাইভার প্রতিদিনের মতোই বাস চালাচ্ছেন। বাইরের পরিবেশটা ছিল ভীষণ সুন্দর। ড্রাইভারও বেশ চমৎকারভাবেই ড্রাইভ করছিলেন, ভালো গতিতে। তার গাড়ি হাইওয়েতেই ছুটে চলেছে। বাসের ভেতরে চমৎকার সব গান বাজতে শুরু করেছে। গানের তালে তালে কেউ কেউ হালকা ঝিমিয়ে আছে, আবার কেউ কেউ সত্যি সত্যিই ঘুমিয়ে আছেন। আবার কেউ কেউ কানে হেডফোন গুঁজে বাইরের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে বাইরের প্রাকৃতিক পরিবেশ দেখছেন। কেউ কেউ মুখে চিপস দিয়ে চিপস খাচ্ছেন। আবার কেউ কেউ পাশের সঙ্গীর সঙ্গে খুনসুটিতেই মেতে আছেন। অর্থাৎ সব মিলিয়েই বাসের ভেতরে একটা চমৎকার একটা পরিবেশ। আর অন্যদিকে বাস তার আপন গতিতে এগিয়ে চলেছেন, কিন্তু হঠাৎ করেই সেই গতিতেই ছন্দপতন হলো। ড্রাইভার বাস থামিয়ে কার সাথে যেন কথা বলছেন ফোনে। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট এইভাবে কথা বলতেই থাকছেন। বাস আর চালাচ্ছেন না, বসে আছেন। গাড়ির ভিতরে যাত্রীরা প্রচণ্ডভাবে চিৎকার চেঁচামেচি করছে, গালাগালও করছে, কিন্তু ড্রাইভার বেচারা এখনও একদম চুপ। এত কিছু ঘটে যাচ্ছে, তবুও তিনি টু শব্দটি করছেন না। ধীরে ধীরে যাত্রীরা আরও ক্ষেপে গেলেন। বাসের ভেতরে চিৎকার চেঁচামেচি আরও বাড়তে লাগলো। এই পরিস্থিতি দেখে বাসের ভেতরে কয়েকটি যুবক যাত্রীরা সব ড্রাইভারের কাছে গেলেন, সামনে গেলেন। ততক্ষণে ড্রাইভারের ফোন করা শেষ। ড্রাইভারের কাছে গিয়ে ওরা জানতে চাইলেন, সেই উঠতি বয়স্ক ছেলেরা ড্রাইভারের কাছে গিয়ে শাসাচ্ছেন, চিৎকার করছে, তার বাস থামানোর কারণ জানতে চাইছেন। তার কাছে জানতে চাইলেন, সময়ের মূল্য নেই, কারণ জানতে চাওয়া হচ্ছিল। নানা গালামত দিচ্ছিলেন, কিন্তু ড্রাইভার সাহেব বরাবরের মতো চুপ করে বসেছিলেন। ড্রাইভারের এই নীরবতা যেন তাদের রাগ আরও বাড়িয়ে দিল। নিজেরা আর ধরে রাখতে না পেরে তারা একজন যুবক ড্রাইভারের কলার ধরে টানাটানি করলো। বাকিরাও ড্রাইভারকে মারতে উদ্ধত্ত হলেন। এবার ড্রাইভার সাহেব আস্তে আস্তে মুখ খুললেন, অনেকটা পাথরের মূর্তির মতো নির্লিপ্ত, এবং কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, একটু আগেই আমার মা মারা গেছেন, আর আমি আমার ছোট ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলছিলাম, ফোন করছিলাম ওর সাথেই, ততক্ষণ কথা বলছিলাম। এই ড্রাইভারের মুখে হঠাৎ এমন কথা শুনে বাসে থাকা সকল যাত্রী নিস্তব্ধ হয়ে গেলেন। কেউ আর কিছু বলছেন না। ড্রাইভারের শার্টের কলার ছেড়ে দিয়ে যে যার সিটে গিয়ে বসলেন। তারপর আস্তে করে সেই বাস চলতে লাগলো। আবার বাস চলতে শুরু করলো। বাস তার আপন গতিতে ছুটে চলেছে। সেই ছুটে চলার মাঝে কোনো আনন্দ নেই। সেই বাস শুদ্ধ লোক কেমন যেন স্তব্ধ হয়ে বসে আছে। সেখানে পিনপণ নিস্তব্ধত হয়ে বসে আছেন। অতএব কোনো ঘটার সাথে সাথে কোনো প্রতিক্রিয়া না করে সেই ঘটনার পেছনে পর্যবেক্ষণ করে ভালোভাবে ভেবে চিনতে কাউকে কিছু বলা উচিত।